ট্রাইব্যুনাল ৩টি অভিযোগ আমলে গ্রহণ করেছেন ৫ জন আসামি। এই ৫ জন আসামির মধ্যে একজন জেল হাজতে আছেন, তাকে আগামী ১৭ তারিখ ট্রাইব্যুনালে হাজির করার জন্য আদেশ দিয়েছেন। বাকি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ যে ৪ জন আসামি আছেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এটি ছিল আজকে এই ট্রাইব্যুনালের প্রসিডিংস। এই ৩টি অভিযোগ আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে এনেছি। তার মধ্যে একটি হলো জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ১৯ তারিখে রামপুরা এলাকায় একটা নির্মাণাধীন ভবনে আমির হোসেন নামে একজন ব্যক্তি, যিনি পুলিশের গুলির ভয়ে একটি কার্নিশে ঝুলে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে খুব কাছ থেকে তাকে পিস্তল দিয়ে ৬ রাউন্ড গুলি করা হয়। এটি একটি অভিযোগ। আরেকটি অভিযোগ হলো মুসা নামে একজন ৬ বছরের নাবালক, সে তার দাদির সাথে তাদের ঘরের মধ্যে অবস্থান করছে। ১৯ জুলাই ২০২৪ তারিখ রামপুরা এলাকায় পুলিশ আন্দোলনকারীদের উপরে যে গুলি ছুটছিলেন তারই একটি বুলেট এই শিশু ৬ বছরের শিশু মুসার মাথায় লেগে বের হয়ে তার দাদির পেটে লাগে। সেখানেই দাদি মারা যায়। মুসাকে চিকিৎসা দেওয়া হয়, তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়, চিকিৎসা শেষে তাকে দেশে আনা হয়েছে। সে এখনো জীবিত আছে, কিন্তু কথা বলতে পারেনি। আরও একটি অভিযোগ আনা হয়েছে, সেটি হলো মোহাম্মদ নাদিম, সে শহীদ নাদিম, সেও এই আন্দোলনকারীদের সাথে ওখানে উপস্থিত ছিল। পুলিশের গুলিতে সে ওখানেই ১৯ তারিখে রামপুরা গণশ্রী মসজিদের সামনে জুমার নামাজ শেষ করে বের হওয়ার পরে তাকে গুলি করা হয়। সে গুলিতে সাথে সাথেই ওখানে শহীদ বা শাহাদাত বরণ করে। এই ৩টি অভিযোগে আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে যে ফরমাল চার্জ আমরা দাখিল করেছিলাম, অনারেবল ট্রাইব্যুনাল এই ফরমাল চার্জের উপরে ভিত্তি করে ৩টি অভিযোগ আমলে গ্রহণ করেছে এবং ৪ জন পলাতক আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট করেছে। একজন আসামিকে প্রোডাকশন ওয়ারেন্ট করে ট্রাইব্যুনালে আগামী ১৭ই অগাস্ট হাজির করতে বলেছেন। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা যে কয়েকটি অভিযোগ এনেছি তা হলো, উনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেথাল ওয়েপন ব্যবহার করে ছাত্র জনতাকে হত্যার যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশের ধারাবাহিকতায় উনি ওনার সাবঅর্ডিনেট পুলিশ ফোর্সদের তার ডিএমপিতে অধীনে তার প্রত্যেকটি অধীনস্থদেরকে ওয়্যারলেস মেসেজের মাধ্যমে ছাত্র জনতার উপরে গুলি করার নির্দেশ দিয়েছে। এবং উনি নির্দেশ দিয়েছেন যেখানে যে পরিস্থিতিতে যে ধরনের ব্যবস্থা নেওয়া লাগে তারা যেন সেই ব্যবস্থা নেয়, স্বাধীনভাবে সেই ব্যবস্থা নিতে পারে। এই ওয়্যারলেস মেসেজের রেকর্ড আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি। তাদের এই ওয়্যারলেস মেসেজের ফরেন্সিক রিপোর্ট আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি। শুধু তাই নয়, আরেকটি অভিযোগ ওনার বিরুদ্ধে আনা হচ্ছে, সেটা হলো এই গুলি করে নিহত করার পরে উনি নিজে থানাতে এসে যারা এই গুলি করেছে তাদেরকে উৎসাহ দেন, তাদেরকে আর্থিক পুরস্কার প্রদান করেন। আরেকটি অভিযোগ আনা হয়েছে, সেটা হলো উনি ওনার সাবঅর্ডিনেটদের এই মানবতা বিরোধী অপরাধে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তার অধীনস্থদের তার জ্ঞাতসারে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করছেন, নির্বিচারে নিরীহ নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপরে গুলি করছেন, সেটি তার দায়িত্ব থেকে তিনি বাধা প্রদান করেননি বা তার সাবঅর্ডিনেটদেরকে কোনো পানিশমেন্ট প্রদান করেননি।